হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখানে তোমরা দেখলে রুই মাছ, এবার রুই মাছ আমরা ভেজে নিচ্ছি। আর আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে আগেকার দিনের যে ঠাকুমা বলো বা আগেকার দিনের যে মানুষজন বলো, দিদিমা বলো, তো তারা এইভাবে ঠিক মাছের ঝোল রান্না করতো। তো আমি তোমাদেরকে আজকে ঠিক সেটাই করে দেখাবো। এখনকার যুগে না ওই রকম কেউ মাছের ঝোল অনেকেই করে, অনেকেই করে না। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাতে লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব তো করবেই অবশ্যই যদি ভিডিও ভালো লাগে তোমাদের। তো চলো, লেটস গেট স্টার্টেড মাই নিউ ভিডিও। সো দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে, পুরো মরমরে লালচে লালচে ভাব করে তোমরা মাছগুলো ভেজে নেবে। ঠিক এরপর তোমরা দেখতে পাচ্ছ কড়াইয়ে সর্ষের তেল দেওয়ার পরে কিন্তু কাঁচা পেঁয়াজ কুচি তোমরা দিয়ে দিবে, হালকাভাবে একটু ভেজে নেবে, একটু লালচে করেই ভাজবে। তার কারণ লালচে করে না ভাজলে ঠিক জমবে না রান্নাটা। আর তোমরা বাড়িতে একবার এইভাবে মাছের ঝোল ট্রাই করে দেখো, আশা করছি দারুণ লাগবে। এর সাথে আর কিছুই দরকার পড়বে না। তো এখানে দেখো আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা চাইলে তোমরা দিতে পারো, আবার অপশনাল নাও দিতে পারো। এরপর সিদ্ধ করে রাখা যে আলুগুলো তোমরা চাইলে সিদ্ধ করতেও পারো, নাও করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তো এখানে দেখো সিদ্ধ করে রাখা যে আলুর টুকরোগুলো ছিল সেগুলো দিয়ে দেওয়া হলো। এরপর তোমরা দেখলে পরিমাণ মতন নুন কিন্তু এখানে ব্যবহার করা হয়ে গেছে। এখানে কিন্তু পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয়েছে। এরপর হালকা জল দিয়ে তোমরা এভাবে মিশিয়ে নেবে, সমস্ত মশলা দিয়ে খুব ভালো মতন মিশিয়ে দিতে হবে। তারপরে যখন দেখবে খুব ভালো মতন কষানো হয়ে গেছে, একটা স্মেল বেরোবে, সুগন্ধ, তখন তোমরা কিন্তু আর জল দিয়ে দেবে। এরপর তো ঝোল যখন ফুটবে, জল দিয়ে ঝোল তৈরি করার সময় যখন খুব ফুটবে টকবক করে, তখন কিন্তু তোমরা মাছগুলো ছেড়ে দেবে। ঠিক এইভাবে খুব বেশিক্ষণ ফোটাবে না, ওই ধরে নাও তোমাদের 3 থেকে 4 মিনিট, খুব বেশি হলে 5 মিনিট। তো দেখো সুন্দরভাবে যখন ফুটে যাবে আর আলু দিয়ে মাছের ঝোল আমাদের তৈরি। ঠিক আছে, আর তোমরা কিন্তু চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারো, যেমন ধরো হচ্ছে বেগুন, তারপর হচ্ছে পটল, এসব সবজি তোমরা দিয়ে করতে পারো। তো এইভাবে তোমরা খেয়ে যদি ভাতের সাথে খাও আর কোনো কিছু লাগবে না, খুব টেস্টি হয়। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাতে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আজকের মতন টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি ব্লগে।